আইপিএল 2025-এ এবার এন্ট্রি নিচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়। খেলবেন কোন দলে? মিলল আপডেট। ভারত পাকিস্তানের উত্তেজনার আবহেই ফের শুরু হতে চলেছে আইপিএল। তবে এবার এই টুর্নামেন্টে বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে। আসলে অনেক বিদেশি খেলোয়াড় এখন খেলার জন্য ফিরে আসছেন না। আন্তর্জাতিক ক্রিকেটের কারণেই এমনটা হয়েছে। এমত অবস্থায় দিল্লি ক্যাপিটালস তাদের দলে একজন নূতন খেলোয়াড় যুক্ত করেছে, যিনি বাংলাদেশের তারকা খেলোয়াড়। জানিয়ে রাখি যে আইপিএলের চলতি মরশুমে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়নি। নিলামের সময় প্রত্যেক খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এখন বাংলাদেশের একজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে সেই সময়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে প্রচার চালানোর কারণে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়নি। ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক চলতি বছরে আইপিএল 2025 থেকে সরে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করেছে। ইতিমধ্যে আইপিএলের তরফে ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়েছে। মুস্তাফিজুর রহমানের আগমনে দিল্লি উপকৃত হবে, কারণ তিনি একজন দুর্দান্ত বোলার। আইপিএল ওয়েবসাইটে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত 57টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং তিনি 61টি উইকেট হাসিল করেছেন। এদিকে মুস্তাফিজুর বাংলাদেশের হয়ে 106টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 132টি উইকেট নিয়েছেন। জানা গিয়েছে যে রহমানকে 6 কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এই মরশুমের শুরুতে দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত পারফর্ম করেছিল, কিন্তু তারপরে সেই গ্রাফটি ক্রমাগত নিম্নগামী হতে থাকে। তবে দিল্লি ক্যাপিটালস এখনও প্লে অফের দৌড়ে রয়েছে। 11 ম্যাচে 6টি জয়ের পর 13 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে দিল্লি। এমত অবস্থায় অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের প্রথম লক্ষ্য হল প্লে অফে নিজেদের জায়গা পাকা করা।